বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে মেয়েদেরকে নাস্তা খাইয়ে ওদের স্কুলে পাঠিয়েছি। আমিও নাস্তাটা খেয়ে ফেলেছি। এখন এগুলাকে পরিষ্কার করব আর ঘরটাকে গুছিয়ে নিব। দুপুরে রান্নার জন্য সব একসাথে রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো। সেলাইয়ের অনেক কাজ জমে গেছে। রমজানে আর বেশি সেলাইয়ের কাজ করিনি। লাস্টের রমজানে অল্প কিছু কাজ করেছি, যেটা একেবারে না করলে হয় না, এগুলা করে নিয়েছি। আর এখন যেহেতু মেশিনে বসবো, রান্নার সব কিছু গুছিয়ে রাখি, ঘরটা গুছাবো, এরপরে সেলাই করতে বসবো। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শীত মনে এবার শেষ হয়েছে। দুদিন যাবত তো ভালোই গরম পড়েছে। আর এই গরম আসলে আমাদের দরজা জানলা কিন্তু খুলে রাখতে হয়, তাহলে ঘরটা ঠান্ডা হয়। আর দরজা জানলা খোলার মানে হলো মাছি ঘরে চলে আসছে। অনেক মাছি উড়াউড়ি করে, তাই খাবার পরে টেবিল টেবিলটা যদি স্প্রে করে ক্লিন করে দেয়, তাহলে কিন্তু আর টেবিলে মাছি পড়ে না। আমি এটাকে ক্লিন করতে ঘর গুছাতে গুছাতে কিন্তু আর বাবা ঘুম থেকে উঠে গেছে। ঘুমানোর সময় বলেছিলাম যে একটু বাংকারে নিয়ে যাওয়ার জন্য, তাই প্রথমে বাংকারে গিয়েছি, কিছু কেনাকাটা করে চলে আসছি। ওর বাবা অনেকগুলা কাজ একসাথে নিয়ে বের হয়েছে, তাই বাচ্চাদের স্কুলের ছুটির সময় হয়ে গেছে। এক মেয়েকে বড় মেয়ে নিয়েছে, আর আরেক মেয়েকে নিয়ে ওদের বাসায় দিয়ে আসব। ওদেরকে নিয়ে বাসায় যাওয়ার সময় ওরা, যেহেতু দুপুর হয়ে গেছে, ওরা কাবাব খাবে, তাই ওর বাবা কাবাব কিনে ওদেরকে বাসায় দিয়ে আসছে। এখন আমি আর বাবা আসছি এখানে কম্বল, তারপরে ওর বাবার কাজের কাপড় চোপড় ধোয়ার জন্য দিয়েছিলাম। আর এটা মার্কেট থেকে এসে আবার এটাকে শুকানোর জন্য রেখে গেছি। এখন আলহামদুলিল্লাহ শুকানো হয়ে গেছে, তাই এগুলাকে নিয়ে আমরা বাসায় চলে যাব। ওর বাবার কাজের কাপড়গুলা এই দোকান থেকেই ধুয়ে নেয়, এগুলা আর বাসার মেশিনে দেই না। অনেক ভারী কাপড় আর অনেক মেসি থাকে, যেহেতু ফ্যাক্টরিতে কাজ করে, ওখানে অনেক লোহার গুঁড়া থাকে, এটা মেশিনে গেলে মেশিন ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আর ঘরের মেশিনে এগুলা দিই না। এখানে অনেকগুলা মেশিন একসাথে থাকার কারণে একসাথে দুইটার ভিতরে দুই রকম কাপড় দিয়ে দিয়েছি। আর এখন সবগুলা কম্বলে একে একে ধুতে হবে, আর কম্বলগুলা বাসায় আর ধুই না, বা এগুলাও আমি এখানে মেশিন থেকে ধুয়ে একবারে শুকিয়ে নিয়ে যাই। এই তো বাম দিকে লাল বাসাটাই আমার। এখানে বাসায় আসার পরে দেখি মেয়েরা খাবার খায়নি, সব রেডি করে বসে আছে, আমরা আসলেই একসাথে খাবে এজন্য। তাই মেয়েদের নিয়ে গরম গরম খাবারটা খেয়ে নিই, তারপরে নামাজ পড়ব। মেয়েরা যে যেটা পছন্দ করেছে সেভাবেই আনা হয়েছে। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নামাজটা পড়ব।
বিকালবেলা আমি সেলাই করতে বসেছি। একটা বিছানার চাদর সেলাই করেছি আর একটা টি টেবিলের কভার সেলাই করছি। আস্তে আস্তে আমি সেলাই কাজটা করব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওর কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।